প্রাণীখাদ্য উৎপাদনের সরকারি কারখানা এটি। 500 কোটি টাকার ব্যয়ে AIETর প্রকল্পের আওতায় প্রদর্শনী মিলটি নির্মাণ করেন প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রায় 2 বছর আগে ঘটা করে উদ্বোধন করেন তৎকালীন প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। পরিচালনার দায়িত্ব পায় সাভারের কেন্দ্রীয় গরু প্রজনন ও দুগ্ধ খামার, কিন্তু তারা এক মুহূর্তের জন্য চাকা ঘোরাননি কারখানার। কিন্তু কেন? এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি খামারটির পরিচালক ডাক্তার মনিরুল ইসলাম। তবে কথা বলেছেন সেই প্রকল্পটির তৎকালীন পরিচালক। জানান, কোনো জনবল না থাকায় কারখানাটি পরিচালনা করা সম্ভব হয়নি। কারখানাটি চালানোর জন্য যে টেকনিক্যাল পার্সন দরকার সেই জনবলটা এখন নাই। উপদেষ্টা মহোদয় এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং আমরা আশা করছি এবং উপদেষ্টা মহোদয়েরও নির্দেশনা যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানটি চালু করতে। কারখানাটি চালু করতে সরকার কাজ করছে বলে দাবি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। তবে ঠিক কতদিন লাগবে তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি। পরিচালনা করার মতো জনবল আমরা আনছি, আইনে ব্যবস্থা হবে। সেটা তো আমি এই মুহূর্তে বলবো না, এই জন্যে যে আমরা কাজ শুরু করছি অবিলম্বে, এটা শিগগিরই হয়ে যাবে। শুধু চালু নয়, কী কারণে 2 বছর ধরে সরকারি টাকার অপচয় হয়েছে এতদিন তা খুঁজে দেখার তাগিদ এই কৃষি অর্থনীতিবিদের। এর কার্যক্রম যত দ্রুত সম্ভব সেটা চালু করা দরকার এবং এই ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে এর উৎপাদনে যাচ্ছে না, এর একটা জবাবদিহি থাকা দরকার। 2017 সালে নির্মাণ শুরু হওয়া এই কারখানাটি উদ্বোধন হয় 2023 সালের 19 জানুয়ারি। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।